জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি শুধু তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ওই পরিচয় করাই দেওয়ার জন্যই তো অপ্সরা তার বাড়িতে নিয়ে এসেছে। মেয়েরা নাকি ভালো ফ্যামিলি। অপ্সরা ছোট মানুষ, ওর উপরে ভরসা করা ঠিক হবে না। আগে ওই মেয়ের সম্পর্কে আমাদের ভালোভাবে খোঁজ খবর নিতে হবে, তারপর আগাতে হবে। কালকে আছে না আমার যত ভাই বেড়াদার আছে সবাইরে ডাক দিবি, সবাই লোক একটা মিটিং করতে হইব। আমরা কারে কি দিমু, ঠিক আছে, এগুলো সব একটা লিস্ট করতে হইব। সুন্দর করে আমরা স্টেপ বাই স্টেপ একটা করে লিস্ট করে এলাম। হ্যাঁ ভাই, সকাল ভাইকে ভুলতেই পারি না। ওর সাথে এত ঝগড়া লাগতো, এখন ঝগড়া না লাগতে না জীবনটাই ব্যর্থ মনে হচ্ছে। সাইমা, তুমি তো একবারে দেশে চলে এসেছো না? হ্যাঁ, একবারেই চলে এসেছি। রকিবের সাথে ডিভোর্স হয়ে গেছে তো, তাই আর লন্ডনে ফেরার কোনো কারণ নেই। আচ্ছা, যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করি, মানে রকিবের সাথে আসলে তোমার সমস্যাটা কি হয়েছে? ওই যা হয় আর কি, মানে একটা তৈরি করে ফেললেই হলো। রকিবের কথা হচ্ছে যে আমি নাকি আমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারি না, কারো দেখাশোনা করি না। আসলে এগুলো কোনো কজ না, এক্সকিউজ। কেন? ও তো বুড়ো বয়সেও হচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল, সেটা আমি জানতে পেরে গেছি। সেই কারণে আমার উপর এত রাগ, আর এই জন্যে আমি একেবারে ডিভোর্স দিয়ে দেশ ছেড়ে চলে এসেছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি এই নিয়ে আর চিন্তা করো না। আমার এখানে তুমি থাকো, তোমার যতদিন ইচ্ছে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই। আমার ছেলে মেয়েগুলোকে একটু দেখভাল করো, আমি তাহলে একটু ভরসা পাই, একটু নিশ্চিন্ত হতে পারি আর কি থাকলে। আপনি কোনো চিন্তা করবেন না দুলা ভাই, আমি তো এসেই গেছি, আর এখন সব কিছু দেখার দায়িত্ব তো আমারই। আচ্ছা, অপু কি করছে? ওর না আসার কথা ছিল? হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু অপুর সামনের মাসে একটা এক্সাম আছে। এক্সামটা শেষ হলে তারপর ছুটি পাবে, ছুটি পেলে দেশে চলে আসবে। ভেরি গুড দুলা ভাই, হ্যাঁ, অপুকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আপনি একটু দোয়া করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করি। আচ্ছা, অনন্যা আর ইরাজের কি কোনো সমস্যা হয়েছে নাকি? মানে আমাকে তো বুবু কিছু বলে যায়নি, আমি জানিও না কোনো কিছু। আর বলো না, ওদের সমস্যা ওরাই বলতে পারবে ভালো। ইরাজ ছেলেটাকে কিন্তু আমার বেশ ভালোই মনে হয়, কিন্তু কোনো সমস্যা দেখি না ওর মধ্যে। তারপরও সারাক্ষণ ওরা দুজনে এত রাগারাগি করে, আবার দেখি মাঝে মাঝে আবার খুব হাসি ঠাট্টাও করে। দুজনে বাইরে যায়, চাইনিজ খায়, শপিং করতে যায়, বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো ওদের সাথে একটু কথা বলে। প্লিজ। আর ইরাজ কি এখানেই থাকে? না, ঠিক এখানেই থাকে না, কিন্তু মাঝে মাঝে আসে। কিন্তু ও আসতে চাইলেও তো অনন্যা ওকে আসতে দেয় না, সবসময় বাধাগ্রস্ত করে। অপসরারও বিয়ের বয়স হয়ে যাচ্ছে, ওর বিয়ে দেওয়া দরকার, সাম্যরও একটা বিয়ে দেওয়া দরকার। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করব। আমি জানি তুমি পারবে, কিন্তু অপসরের বিয়ের ব্যবস্থাটা এখনই করো না। ও আরও লেখাপড়া করতে চায়, ও নিজের পায়ে দাঁড়াতে চায়। নিজের পায়ে দাঁড়িয়ে কি করবে দুলা ভাই বলেন?
তার চেয়ে বরং আমি দেখি যে ইউরোপে সেটেল কোনো ছেলে পাই কিনা, সেই ছেলের সাথে যদি বিয়ের ব্যবস্থা করে ফেলা যায় তাহলে বিয়ের পরে বিদেশ গিয়ে থাকবে, ভালো হবে না? দেখো তুমি যা ভালো মনে করো। হ্যাঁ আজমত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছো না? হ্যাঁ এই তো আছি বলো। মজনুর কি অবস্থা? মজনুর খুঁজে পেলা? পাও নাই? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তোমার মতো চালু রাখো, আর কটা দিন একটু একটু সেফ মতো থাকো। আমি আইসা পড়তেছি তো, সাইমানে নিয়ে আসা পড়তেছি না, টাকা পয়সা যার যা এখানে আসে কোনো সমস্যা নাই। এখন তো মনে করো সাইমা আসছে না, এখন তো আমি পুঁজির সমস্ত ব্যাপার স্যাপারগুলো সাইমাই হ্যান্ডেল করবে, আর আমি তোর সঙ্গে থাকবোই। ম্যানেজ করে নেবেন, ম্যানেজ করে নেবেন, কোনো টেনশন করুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চান্দু। আমার দেখছো ওদিক তোর যে খুমা ইন্টারন্যাশনাল, সারা বাংলাদেশের যে কোনো লোক পিছন থেকে ব্যাগ টু চিনা ফেলাইবো, এখানে দেখলে চিনবো। মানে সারা বাংলাদেশ 5 টন লেখা থাকে না ট্রাকের পিছনে, আর রিঙ্কু সারা বাংলাদেশ। মামা আমি আপনি চিনতে পারি না। দেখা তো না দেখার ভান করিস না। না মামা আমি আসলে সত্যি কথা মামা, আপনার মামা চিনতে পারি না। ওই যে মাথার মধ্যে বাম্পার লাগাইছেন না। এবার চিনছস? জি মামা। এবার কা কি জন্য খুঁজতেছিলি? মামা আপনার লগে আমার দুইটা কথা আছে। আমার লোকে 2টা কথা, ঘটনাটা কি? কোনো ধান্দা ফান্দা নাকি? ছি 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 মামা, এগুলা কি কইতাছেন আপনি? আমি কি ধান্দা করি মামা? তোর মতো ভালো ছেলেই হয় না, তা কি জন্য খুঁজতেছিলি সেটা বল। মামা হইছে কি, ওই যে আমগো আক্কাস আছে না, হ্যাঁ আক্কাস আবার কি করলো? কিছু করে নাই গা। ওর যে বউ হ্যাঁ বরিশাল থেকে আয় বসছে ঢাকায়। হ্যাঁ সে তো জানি, আকাশে বউ আসা পড়ছে বরিশাল থেকে, বিয়া করছে, বউ আসবে না ঢাকা। এখন মামা ঘটনা তো ওইটা না। এখন ওর বউ যে আইছে, ও তো কাজ কাম মনে করেন কিচ্ছু করতে পারতেছে না, তো ঘরে বাজার সদাই কিচ্ছু নাই। তো মামা আমি চিন্তা করছি যে ওরা যদি একটা অটো রিক্সা কিনা দিয়ে দিই, তাহলে মনে করেন ও অটো রিক্সা চালাইলো, 2-4-500 টাকা ইনকাম করলো, ঘরে বাজার টাজার নিয়ে গেল, দুজনের মনে করেন টোনাটুনির সংসারটা ভালো চললো। বাহ, তোর না ইদানিং বুদ্ধি খুলতাছে। তুই আমার লগে লগে চলতেছ, এই যে একটা উপকারের কথা চিন্তা করছে, এই জন্য তোর কাছে দেশ এবং জাতি কৃতজ্ঞ হয়ে এক পেয়ে হয়ে গেছে। ঠিক আছে, এখন ভালো কথা, তুই যে কিনা দিবি দে, অসুবিধা কি? কেউ কি নিষেধ করছে? নিষেধ করলে কথার ব্যবস্থা করতেছি। আমার নিষিদ্ধ করে নাকি? আসলে একটা অটো রিক্সা কিনতে গেলে তো মামা 30-35 হাজার টাকার একটা ঘটনা আছে না মামা, এত টাকা তো আমার কাছে নাই। আপনি কিনা দিয়ে দেন। ধান্দাটা বুঝে আলাইছি। আচ্ছা ঠিক আছে, এটা উদ্যোগ যখন নিছস, আমি আকাশের সাথে কথা বলি, বইলা তারপর একটা ব্যবস্থা করি। ঠিক আছে? জি মামা। আর কোনো কথা আছে? হ্যাঁ মামা। কি কথা? আমার আরেকটা কথা আছে। আরে সেই কথাটা কি কইয়া ফেলা না, খালি পেঁচাস কেন? ওই যে মামা মাঘ মাস তো আয় পড়ছে শীতের, মানে গরিব দুঃখীরা তো মনে করেন যে শীতে কাঁপতাছে, মানে আমি চাইতেছি যে অগরে শীত বস্ত্র বিতরণ করবো। বাহ, তুই তো আসলে ভালো না? ও ছেলেটা ভালো, আসলে ভালো, ওর মন মেজাজ ভালো, খালি একটু মাঝে মাঝে আইসি একটু ঝামেলা আছে তো। শোন, এটা খুব একটা ভালো উদ্যোগ। এই শীতের খেতা কাপড় অমুক তমুক, এই কম্বল টম্বল কিছু কিনবি, এগুলো তুই দিবি। ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিয়ে ফেলা দিয়ে ফেলা। তো দিতে হলে টাকা লাগবে না? তাহলে টাকা পয়সা তুলতেইব না? ওহ, আবার সেই টাকা, আবার সেই ধান্দা, আবার সেই মানুষের কাছ থেকে চান্দা তোলা, সেই টাকার মধ্যে থেকে অর্ধেক তুই আবার এরম করে থুয়া দিবি। তোর ফেলা দিব, তোর ধান্দা আমি বুঝি না। মামা হইছে কি যে ওই টাকা পয়সাটা যে তুলমো, ওইটা লিডার আপনার বানাতে চাই। মনে করেন আপনার সামনে সামনে থাকলেন, আপনার পিছে পিছে আমরা মনে করেন মা 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 করে কইলাম। মানে বন্দুক আমার ঘাড়ে, চোর তুই মামা, চোর তুই মামা, তুই মামা, আগায় যা, তোর পিছনে আমরা খাইয়া পেলাম। ব্যাপারটা এই না? হ্যালো।
হ্যালো দীপা। কি প্রবলেম কি? হ্যাঁ, মেয়ে মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব না করলে হয় না? মানে আপনাদের ছেলেদের এই সমস্ত স্বভাব গেল না না? কি প্রবলেম কি? বারবার ফোন দিচ্ছেন কেন? সামনে পেলে না? দীপা হ্যালো হ্যালো দীপা, আমি সাম্য। কোথাকার সাম্য? কিসের সাম্য? আমি কোনো সাম্যটাকে চিনি না, আমাকে ফোন দিবেন না। দীপা দীপা শোনো, আমার কথাটা শোনো। আমি অপসরার ভাই সাম্য। ও সাম্য ভাইয়া, আই এম সো সরি। আসলে কয়েকদিন ধরে একটা আননোন নাম্বার খুব ডিস্টার্ব করছিল, তো আমি ভাবলাম সেটা কি না। না, ইটস ওকে ইটস ওকে। আসলে তুমি অপসরার কল ধরছো না তো, তাই আমি তোমাকে ওদের হয়ে সরি বলার জন্য কল দিয়েছি। সরি বলার কিছু নেই। একজন মানুষকে বাসায় দাওয়াত দিয়ে তাকে বাসায় নিয়ে তাকে অপমান করবে, তারপর আবার সরি বলবে? আসলে শোনো দীপা, অপসরার তো কোনো দোষ নেই। আর খালামণি তো একটু আগের যুগের মানুষ, তুমি তো এটা বোঝো। উনি আসলে তোমাকে এভাবে বলতে চান। কিভাবে বলেছে সেটা আমি খুব ভালো করে জানি। অপসরাকে বলবেন আমাকে যাতে আর কোনোদিন ফোন না দেয়, আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। আমি তো নিজের থেকে আপনাদের বাসায় যাইনি, আমাকেও বারবার রিকোয়েস্ট করেছে, বলেছে সারপ্রাইজ আছে। আসলে আমি খুবই সারপ্রাইজ হয়েছি, আমি আমার জীবনেও এরকম সারপ্রাইজড হইনি। আচ্ছা দীপা, খালামণি কিন্তু তোমাকে যেতে নিষেধ করেননি। খালামণি বলেছেন তোমাকে অত রাতে বাইরে না থাকতে। হ্যাঁ, আর অপসরাও তো জানতো না যে এমন অপ্রীতিকর কিছু ঘটতে পারে। আমি সরি বলছি, সরি। আর শোনো, অপসরাও কিন্তু খুবই লজ্জিত। এখন তুমি যদি ওর কল রিসিভ না করো, ও খুব কষ্ট পাবে। ও কিন্তু অনেক মন খারাপ করে বসে আছে। আমি না এটা মানতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার এখন মাথা গরম, মন খারাপ। আমার যখন মন ঠিক হয়ে যাবে তখন আমি ওর কল রিসিভ করব। আচ্ছা শোনো না, ও মনে হয় কাল রাত থেকেই তোমাকে কল দিয়ে যাচ্ছে। তুমি কল দিলে ওর মনটা একটু শান্ত হতো, প্লিজ। আপনার আঙ্কেলের না সন্ধ্যার আগে বাসায় ফেরার কথা, ফেরেননি কেন? আপনারা যদি টাইমলি ফিরতেন তাহলে আমার এই সমস্ত কথা হয়তো শুনতে হতো না। দীপা দীপা, তুমি বিষয়টা এভাবে ভাবছো কেন? আর খালামণি তো খারাপ কিছু বলেনি, মানে আমার সেটা মনে হয়েছে উনি তোমাকে বোঝাতে চেয়েছেন যে রাত বিরাতে নিজের বাসার বাইরে না থাকতে। আর দিনের বেলা তো তোমাকে নিয়ে খালামণি কিছু বলতো না। উনি আসলে জানে না যে ঢাকা শহরের মেয়েরা কতটা ফাস্ট। রাত 9টা-10টা কোনো ব্যাপার না। আসলে অনেকদিন দেশের বাইরে ছিলেন তো, এখনো ওই সময়টাতেই রয়ে গেছেন উনি। আপনাদের খালামণি কি বোঝাতে চেয়েছে সেটা আপনারাই বুঝেন, আমাকে বোঝাতে আসেন না, ঠিক আছে? এখন রাখি। আরে কি একটু পরে তো ক্লাস? একটু পরে ক্লাস? ভালো কথা। শোন, আজকে যে শাম্য ভাইয়ের বার্থডে, তোর মনে আছে? তাই তো, আমি তো ভাইয়াকে উইশই করিনি, ভাইয়া তো চলেও গেছে। এখন আর কি, তাড়াতাড়ি একটা প্ল্যান কর। ভাইয়াকে দিয়ে প্ল্যান? দেখা যাবে ভাইয়া আজকে বাড়িতেই ফিরলো না। তাহলে এক কাজ করি, ভাইয়াকে ফোন করে বলি যে ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসো, খুব জরুরি দরকার। হ্যাঁ চল আপু, আমি আর তুমি গিয়ে কেক নিয়ে আসি, আর কিছু ফ্লাওয়ার্স আর বেলুনস নিয়ে আসি, ঘরটা সাজাই। শোন, সব কিছু নিজেরাই করে ফেলবো, কাউকে কিছুই জানানোর দরকার নেই, সবার জন্যই সারপ্রাইজ থাকলো। তবে তোর ইরাজ ভাইয়া ব্যাপারটা জানে। সেটা ঠিক আছে, কিন্তু বাবাকে যদি না জানাই, বাবা দেখা যাবে অফিসের কাজে ব্যস্ত হয়ে অনেক লেট করে ফেললো, তখন? সেটাও অবশ্য ঠিক। আচ্ছা শোন, তোর ইরাজ ভাই বলছিল যে ভাইয়ার বার্থডে উপলক্ষে ও সবাইকে নিয়ে বাইরে কোথাও ডিনার করাবে, কি বনানীতে নাকি নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, সেখানে খাওয়াবে। বাহ, বেশ মজা হতো। হ্যাঁ, তুই এক কাজ কর, দীপাকে ফোন কর, বল যে আমাদের সাথে ডিনারে জয়েন করতে। আরে দীপা তো আমার ফোনই ধরছে না। আচ্ছা জানো মজার ব্যাপার কি, ভাইয়া আমার কাছে দীপার ফোন নাম্বার নিয়েছে। যখন শুনেছে যে আমার সাথে দীপা মন খারাপ করেছে, ভাইয়া বলেছে ঠিক আছে, আমার হয়ে নাকি সে দীপাকে সরি বল। কি বলিস তুই? সত্যি? হ্যাঁ। তাহলে তুই দীপাকে এক্ষুনি ফোন কর, দেখ যে ভাইয়া ওকে ফোন করেছিল কিনা। ভাইয়া মনে হয় এখনো দীপাকে কল করে। শোন, ভাইয়া যেরকম, আমার মনে হয় না ও দীপাকে ফোন করবে। তার থেকে তুই এক কাজ কর, তুই
দীপার বাসায় চলে যা, ওকে নিয়ে সরাসরি বনানী চলে আয়, তাহলেই হয়। না হুট করে ওর বাড়িতে যাওয়া ঠিক হবে, এমনিতে ও আমার করে রাগ হয়ে আছে। তুমি একটু ভাইয়াকে বলো না, মানে ভাইয়া যদি ওকে ফোন দিয়ে বলতো তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যেত। বলো না, তুমি ভাইয়াকে বলো, ভাইয়া দীপাকে বলবে, তারপর দীপাকে না। ভাইয়াকে আমি আবার বলবো দীপাকে ফোন করার জন্য? তুই কি পাগল? তুই তো বললি যে ভাইয়া ওর কাছ থেকে নাম্বার নেই, তোর কাছ থেকে নাম্বার নিয়েছে। শোন, একবারই কিছু করার দরকার নেই, দেখা যাক ভাইয়া কি করে। ঠান্ডা নিজে তুই আগে তোল 10,000 20,000 তুললাই না আমারে কম, মামা এই কিনছি, এই তো টাকা তুলছি, এইগুলো জিনিস কিনতে হবো, আপনি কিছু ভইরা দেন, তাইলে না মনটা ভালো লাগবে ছেলেটা। আগেই আমার ঘাড়ে বন্দুক থিয়া মা 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 আগে মামা যাও, পিছিয়ে 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 তোমার ওখান থেকে খাওয়ানো দাও না মামা, হয়েছে কি আমি যদি এখন টাকা তুলতে জায়গা, তো এটা যদি আবার আপনি দেখেন যে আমি টাকা তুলতেছি, তখন তো আমার আগে কইবেন আমি ধান্দাবাজ, আমি খারাপ, আমি বদমাস। এই জন্যই তো মামা লিডারটা আপনারা বানাইতে চাইছি। ও তার চেয়ে পিছনের কথা রইলো যে তোরে মানুষ আর বিশ্বাস করে 10 টাকা দিবার চায় না, আমি থাকলে ভদ্রলোকের মতো একটা গেট আপ নিয়ে সবাই কইতে মামা আইছে মামা আইছে মামা আইছে, কিছু কিছু পাইলে সুবিধা হলো এই আর কি। তারপর মামা আপনি চাইলে আরেফিনের লগে কথা কয়ে দেখতে পারেন। আরেফিন আক্কাস সবাইরে ডাকছি, আজকে বিকালে আমগো মিটিং আছে, আর কারে কারে আমরা শীতবস্ত্র দিমু এগুলো লিস্ট করবো আজকে আমরা। আপনার একটা ফোন দাও জিগান। অত কাহিনী কবিতা লেখার সময় নাই, কবিতা লিখবো কবি, কাহিনীকার আছে ওরা লিখবো। আমি একটা কথা সাপ সাপ কয়ে দিই, তুই আরেফিনের টাকাটা কখন কোথায় কোন ভাবে ফেরত দিবি এটা আগে ক্লিয়ার কর। টাকা ফেরত তুমি চাকরি তো রেডি, অফিস থেকে আমার ফোন দিয়ে কইছে দুইটা স্টেম সাইজের ছবি তাড়াতাড়ি নিয়ে আসো, আইডি কার্ড করতে হইব। আল্লাহ, চাকরিটা এমন অবস্থা, আরেফিন এরকম করে পাড়া রাখছে, ফেলাইলাম আর চাকরিটা হয়ে গেল না। মামা সত্যি চাকরি রেডি? এই 3 মাসে তুই কতবার আমার ডেট দিয়েছিস, এই ডায়লগ তো মুখস্থ হয়ে গেছে। মামা চাকরি রেডি, গেলেই হয়ে যাবে, আমি খালি সময় পাইতেছি না, মিটিং আছে এইটা সেটা কইয়া এই যে করতেছে, এই সমস্ত কাহিনী কবিতা পুরান হয়ে গেছে। তোকে আগামী 30 দিন মানে 1 মাস মানে 30 দিন টাইম দিলাম, আজকে বাদ দিলাম, আজকে 29 দিন থাকলো তোর হাতে। এই 29 দিনের মধ্যে টাকাটা সব সব দিবি, তোরা সাক্ষী, বুঝা পারছস? বিষয়টা মনে থাকবো। যদি তুমি ফেল করো, তুমি তো জানো পিছিয়ে পিছিয়ে আমার যেটা তুমি কও খাড়াইস একটা, আমি কিন্তু আসলে খাড়াইস। তোমার বাপের কাছে কইয়া চামড়া খুইলা ডুগডুগি বাজাইঙ্গা, তুমি এইসব বাজাইতেছো না, বুঝা থাকবে, মনে থাকবে? হ্যাঁ, ভালো ছিল লোক কিছু। হ্যাঁ, যাওয়ার পরেই তো কবি খাড়াস একটা, কবি না? এখন সামনে কয়া দেখি কিরাম পারস। মামা আমি তো আপনার সম্মান করি মামা। সম্মান করেই তো কিছু যাওয়ানোর লগে লগে কবি খাড়াস গেল একটা। ওই কোন সময় তো করে খাড়াস না মানে এখন তোরে কইয়া পারে কেউ নেই খাক না। মামা মাথা শুয়ে কইছি। তোর মাথা শুইলে কি হবে? তোর টাইগার আছে, টাইগারের মাথা শুইলেও কিন্তু কাজ হবে। মামার মাথা শুয়ে, মামা আপনার মাথা, আমার মাথা তেল লাস না। এদিকে এই কথার বাচ্চা, তুই তো কবি না, কবি ভালো ভালো কথা কবি, এগুলো কি কর? কবি কই নাই তো ভালো কথা কইছিস, ভালো করে বাজাবি যাতে করে এই গানটা এটা ভাইরাল হইতে পারে, সেই লেভেলে পোলাপন গাইবো, এরকম হইব, ঠিক আছে? মামা আসসালামু আলাইকুম। মামা মামাই সবসময় মনে করেন আমার এই যে একটু বকে, এগুলো কোনো ঘটনাই না, গান ধর নাইটটা সব মনে করে ভুলে যাবো, গান ধর। আগে কি সুন্দর দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কিরে এতবার ফোন দিচ্ছিস কেন? হ্যাঁ, একটা মানুষকে বাসায় ডেকে নিয়ে অপমান করার সময় মনে থাকে না? এখনো তো ফোন দিচ্ছিস কেন? তোর ভাই যদি আমাকে ফোন দিয়ে না বলতো, আমি জীবনে তোর ফোনটা রিসিভ করতাম না। ভাইয়া তোকে কল করেছিল?